সবাইকে আবারও সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা স্পেশাল গরম মশলা তৈরি করব, যে মশলা দিয়ে আপনি চাইলে সব প্রকার মাছ, মাংস, বিরিয়ানি রান্না করতে পারবেন। এখানে আমরা যে মশলাগুলো ব্যবহার করেছি সেই মশলাগুলো পূর্বেই 2 থেকে 3 মিনিট খুব হালকা আছে ভেজে নিয়েছি। এখন দেখাচ্ছি কি কি মশলা আমরা ব্যবহার করেছি। প্রথমে দিয়ে দিলাম দারুচিনি 1 কাপের মতো। এখন দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের জয়ফল, এরপর দিয়ে দিচ্ছি বড় এলাচ 7 থেকে 8টির মতো। এখন দিয়ে দিচ্ছি স্টার মশলা 5 থেকে 8টির মতো। এখন দিয়ে দিচ্ছি ছোটো এলাচ 30 থেকে 40টার মতো। দিয়ে দিলাম শাহি জিরা ও নর্মাল জিরা প্রায় 1.5 কাপের মতো। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা 1/2 কাপের মতো এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম রাঁধুনি। এখন দিয়ে দিচ্ছি জয়িত্রী 4 থেকে 5টা। এই সবগুলো মশলা আমরা খুব অল্প আছে 2 থেকে 3 মিনিটের জন্য পূর্বে ভেজে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম ধনিয়া 1 কাপের থেকে একটু বেশি। দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের বেশি সাদা গোলমরিচ এবং 2 চামচের বেশি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পাঁচফোড়ন মশলা। প্রায় 3 চামচের মতো লবঙ্গ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কিছুটা ইস্ট, সবশেষে দিয়ে দিচ্ছি তেজপাতা। দেখেন আমরা কিছুক্ষণ আগে সবগুলো মশলা ভেজে রেখেছি, তাই প্রত্যেকটি মশলাই অনেক শুকনো। এখন এটাতে কিছু ভেজে রাখা শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, এটাতে কালারটা খুব ভালো আসবে। দেখেন আমরা এখন প্রতিটা মশলা একটু হাত দিয়ে ভেঙে নেওয়ার চেষ্টা করছি এবং খুব সহজে সেগুলো ভেঙে যাচ্ছে। তার মানে আমাদের প্রতিটি মশলা খুব ক্রিস্পিভাবে আসছে, কোনোটা কিন্তু অতিরিক্তভাবে পড়ে যায়নি। এখন আমরা এই মশলাগুলো গুঁড়ো করব। যাদের বাড়িতে ব্লেন্ডার নাই তারা শিলপাটাতে খুব সুন্দরভাবে এটা মশলাটা ব্লেন্ড করবেন, আর যাদের ব্লেন্ডার আছে তারা তো খুব সহজেই ব্লেন্ডারে এটাকে গুঁড়ো করতে পারবেন। তবে সবচেয়ে ভালো আমি বলে রাখি, এই মশলাটা যখন আপনি মাংসে ব্যবহার করবেন তখন 1 কেজি মাংসে প্রায় 2 থেকে 2.5 চামচের মতো ব্যবহার করতে পারবেন। আর যখন আপনি মাছে ব্যবহার করবেন তখন 2 চামচের মতো এটা ব্যবহার করবেন। 1 কেজি মাছে 2 চামচের মতো ব্যবহার করবেন। আর যখন বিরিয়ানি রান্না করবেন এর সাথে একটু কেওড়ার জল মিক্সড করে নেবেন, তাহলে অনেক সুন্দর ফ্লেভার আসবে। দেখেন আমরা একবার কিছুক্ষণ এটা করে নিয়েছি, দেখেন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আমরা আরও ভালো
ভাবে মিক্সড করে নেওয়ার জন্য, আরও ভালো মিহি করার জন্য আমরা আরেকবার একটু দেব। আরেকবার দিলে এটা খুব সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, বাসায় একবার ব্যবহার করে দেখুন। এই যে কোনো খাবারে বাজার থেকে ক্রয় না করে বাসার তৈরি মশলা দিয়ে তরকারি রান্না করে দেখুন কত সুস্বাদু হয়। বিরিয়ানি, পোলাও বলেন বা যে কোনো রান্নায় বলেন, স্বাদ নিয়ে আসবে এই মশলা। আপনি একটিবার হলেও বাসায় এটা ব্যবহার করে দেখেন এবং তৈরি করে দেখেন। অনেক সহজে এটা বাসায় তৈরি করা যায় এবং অনেক খাবারে অনেক সুস্বাদু নিয়ে আসে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমাদের প্রতিটি ভিডিও লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। এই মশলা যদি আপনি ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে এভাবে এয়ারটাইট বক্সে রেখে, কাঁচের বয়মে রেখে দেবেন ডিপ ফ্রিজে। 6 মাসের থেকে মতো ভালো থাকবে। আর নর্মালি যদি আপনি রাখেন তাহলে 2 মাসের মতো ভালো থাকবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমাদের পেজটি সাবস্ক্রাইব করবেন।